আসসালামু আলাইকুম। প্রিমিয়ার পর নতুন আরেকটি ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সৃষ্টিকর্তার অশেষ রহমতে আপনাদের ভালোবাসায় আমি অনেক ভালো আছি। গত ক্লাসগুলোতে আমরা প্রিমিয়ার প্রো ইন্ট্রোডাকশন সম্পর্কে জেনেছি কিভাবে একটা সিকোয়েন্স তৈরি করতে হয়, জেনেছি ওয়ার্ক স্পেস সম্পর্কে, কিভাবে একটা ওয়ার্ক স্পেস মডিফাই করতে হয় সেটা জেনেছি, এবং কোন টুলস দিয়ে কি কাজ করা যায় সে সম্পর্কে আমরা পূর্ণাঙ্গভাবে একটা ধারণা নিয়েছি। তো এই ক্লাসে মূলত আমরা প্র্যাকটিক্যালি একটি প্রজেক্টে কাজ করব। একটা প্রজেক্টের পূর্ণাঙ্গভাবে কাজ কিভাবে করতে হয় আমরা তো টুলস সম্পর্কে জেনেছি, এবং টুলস এর ব্যবহারটা এই প্র্যাকটিক্যাল ক্লাসে আমরা করব। সো আর কথা না বলে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। ওকে, অলরাইট, আমরা প্রিমিয়ার পথে চলে আসছি। এবার আমাদের একটা ভিডিও মেক করতে হবে। ভিডিও মেক করতে হলে সর্বপ্রথম আমার একটা সিকোয়েন্স ক্রিয়েট করতে হবে। লাইক আমি সিকোয়েন্স ক্রিয়েট করে আগে প্রিসেট আকারে সেভ করে রেখেছি, আর কিভাবে প্রিসেট আকারে সেভ করতে হয় সেটা আমি আগের ভিডিওগুলোতে আমি আপনাদেরকে শিখিয়েছি। ওকে, আমরা কি করব, আমরা নিউ আইটেমে ক্লিক করব, নিউ আইটেমে ক্লিক করে সিকোয়েন্সে চলে যাব। দেন আমরা যে প্রিসেট আকারে সেভ করে রেখেছি সেই প্রিসেটটা এখানে সিলেক্ট করে দিব। ওকে, আমরা এখানে প্রিসেটটা নিয়ে নিলাম। সো আমরা টাইমলাইনে একটা সিকোয়েন্স দিয়ে দিলাম। এবার আমরা আমাদের স্টোরি অনুযায়ী প্রথমে আমরা আমাদের ভিডিওটাকে বসাবো, তারপর আমরা কাটিং করবো, কেমন? বা আমরা ইনস্ট্যান্ট কাটিং করেও বসাতে পারি। ওকে, আমি এখানে একটা অ্যালন বয় প্রজেক্টের কাজ করব। সো আমি প্রথমে একটা ক্লিপ নিয়ে নিয়েছি। প্রথমে আমি এই ক্লিপটা নিয়ে নিয়েছি যেখানে উপর থেকে ক্লিপটা সামনের দিকে আগাচ্ছে। লাইক আমি এখানে রেখে দিলাম এরকম ভাবে। এটা 1080p একটা ভিডিও, বাট আমার সিকোয়েন্সটা 4K তে নেওয়া, যার জন্য ছোট। বেসিক্যালি আমার টাইমলাইনটা 4K আর আমার ক্লিপটা হচ্ছে 1080p। সো আমার এটাকে স্কেল আপ করতে হবে। স্কেল আপ করার জন্য আমরা দুইটা ওয়ে জেনেছিলাম। একটা হচ্ছে আমরা ইফেক্ট কন্ট্রোলে গিয়ে আমরা একটা ওয়েতে স্কেল আপ করতে পারি, একটা হচ্ছে আমরা এই যে লেয়ারটা রয়েছে লেয়ারটাকে সিলেক্ট করে মাউসের রাইট বাটনে ক্লিক করে আমরা যদি স্কেল টু ফ্রেম সাইজ দিই আমরা, তাহলে আমাদের স্কেল আপ হয়ে যাবে। ওকে, এবার আমার এই ভিডিওটা যতটুকু প্রয়োজন ততটুকু রাখবো, আর বাদ বাকিটা কেটে দেবো। আমার সামনের এতটুকু অংশ প্রয়োজন নেই, আমি সামনের এতটুকু অংশ ক্লিক এন্ড ড্র্যাগ করে ডিলিট করে দিলাম। এবার আমরা এটাকে সিলেক্ট করে সামনের দিকে ড্র্যাগ করে ডিপ্লিটেডটা করতে পারি, কিংবা টেনে সমান করে দিলাম। লাইক আমি এতটুকু রাখলাম, এন্ড বাদ বাকি অংশটা আমি ডিলিট করে দেবো। ডিলিট করার জন্য আমি এখান থেকে রেজাল্ট টুলটা সিলেক্ট করে নিচ্ছি, এখানে এটা ক্লিক করছি, এটা কাট হয়ে গিয়েছে। এবার আমরা সিলেকশন টুলটা সিলেক্ট করে আমরা এটাতে একটা ক্লিক করব, ক্লিক করে সিলেক্ট করে নেব। লাইক আমরা কিবোর্ডে ডিলিট প্রেস করব। ওকে, একটা ক্লিপ আমার হয়ে গেল। তারপরে ক্লিপটা আমি নিচ্ছি। লাইক আমি এই ক্লিপটাই নেই, তারপরে ক্লিপটা এই ক্লিপটা নেই। ওকে, এই ক্লিপটা এখানে এখানে ছেড়ে দিলাম। লাইক এবার এই ক্লিপটার আমার পুরোটা অংশ প্রয়োজন নেই, ক্লিপটার জাস্ট এতটুকু অংশ প্রয়োজন, বাদ বাকি অংশ প্রয়োজন নেই। লাইক আমি এখানে সিলেক্ট করে আমি রেজাল্ট টুলটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে ক্লিক করে কেটে দিলাম। আর এই মাঝখানের অংশটা আমি ডিলিট করে দিব। মাঝখানের অংশ ডিলিট করার জন্য এটাকে আমি সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে আমরা কিবোর্ডে ডিলিট প্রেস করলাম। এন্ড মাঝখানের ফাঁকা অংশটা ডিলিট করার জন্য আমরা কি করব, আমরা ইচ্ছে করলে এখানে রিপিট করতে পারি। আমরা ইচ্ছে করলে মাঝখানের অংশটাকে সিলেক্ট করে আমরা কিন্তু কিবোর্ডে যদি ডিলিট প্রেস করি তাহলেও ডিলিট হবে। আমি রিপিট করে দিলাম। ওকে, এবার আমাদের এইটা আমার সিকোয়েন্সের সমান না, এটা 1080p একটা ভিডিও, বাট আমার সিকোয়েন্সটা 4K। আমি এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে স্কেল টু ফ্রেম সাইজ করে দিলাম। ওকে, তাহলে আমার ভিডিওটা এখান থেকে চললো, রান হয়ে লাইক তারপরে আমাদের এই একটা ভিডিও আসছে। ওকে, তারপরে আমি লাইক বা আমি এই ক্লিপটা যদি ভালো না লাগে, কিংবা আরো আরো অনেক ক্লিপ আছে, আমি আরো অনেক ক্লিপ দেখাতে পারি। লাইক আমি একটা নির্জন নির্জন একটা জায়গায় বসে আছি, এরকম একটা ক্লিপ এখানে অ্যাটাচ করে দিলাম। আমাদের এখানে স্ন্যাপিং টাইমলাইনটা এনেবল করে দিলাম। তারপর আমরা আরো ক্লিপ অ্যাটাচ করতে পারি। লাইক এই ক্লিপটা অ্যাটাচ করতে পারি, ক্লিপটা অ্যাটাচ করতে পারি। ওকে, এই ক্লিপগুলো অ্যাটাচ করার পর আমি কিবোর্ডে অল্ট চেপে ধরে রেখে মাউসে হুইল করে আমি আমার টাইমলাইনটা একটু একটু জুম করে নিলাম। একটু জুম করার পর আমি যদি আমার প্রিভিউটা দেখি, আমাদের ভিডিওটা দেখতে এরকম। এখানে দেখেন একটা ক্লিপ থেকে যখন আরেকটা ক্লিপে জাম্প করেছে তখন ভিডিওটা এতটা দেখতে ভালো লাগতেছে না। এখানে মূলত আমরা কি করব, আমরা ইফেক্ট অ্যাপ্লাই করব কিছু, না হলে কিছু ট্রানজিশন অ্যাপ্লাই করব। ট্রানজিশন অ্যাপ্লাই করার জন্য আমরা কি করব, আমরা চলে যাব, আমরা আমাদের যে ইফেক্ট প্যানেল আছে আমরা ইফেক্ট প্যানেলে চলে যাব। চলে যাওয়ার পর এখানে দেখেন ভিডিও ট্রানজিশন, আমরা ভিডিও ট্রানজিশনে যাব। এখান থেকে লাইক আমি এখানে অনেক ট্রানজিশন আছে, ক্রস ডিজলভ থেকে, এখানে ডিজলভ থেকে আমি কিছু ট্রানজিশন এখানে অ্যাপ্লাই করি। লাইক ক্রস ডিজলভ এটাকে অ্যাপ্লাই করতে দুইটা ক্লিপের মাঝখানে আমি রেখে দিলাম। ওকে, আমি যদি এটাকে একটু জুম করি তাহলে দেখতে পারবেন এখানে দেখেন এই যে ক্রস ডিজলভ ইফেক্টটা পড়েছে। এবার যদি আমি ভিডিওটা প্লে করি, একটা ভিডিও থেকে আরেকটা ভিডিওতে সুন্দরভাবে স্মুথলি জাম্প করেছে। ওকে, তারপরে আমরা যদি দেখি ভিডিওটা আরো এত লম্বা আমার প্রয়োজন নেই, আমি এটাকে কিবোর্ডে সি প্রেস করে আমি রাজার টুলটা সিলেক্ট করে এখানে কাট নিলাম, এবং কিবোর্ডে বি প্রেস করে আমি সিলেকশন টুলটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমরা এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা ডিলিট করে দিলাম। রাইট রিপিলিটি টুল দিয়ে এটাকে ডিলিট করে দিলাম। ওকে, তারপরে আমি নির্জন একটা জায়গায় বসে আছি। ওকে, ওকে, লাইক আমি এতটুকুই রাখি, কিংবা ইচ্ছে করলে পুরোটা রাখতে পারি। তারপর আমরা এটাকে একটু বড় করে দেই।
ওকে, এটাকে একটু বড় করে দিলাম। ওকে, ধরুন আমার এখানে বেলা শেষ হয়ে গিয়েছে, সূর্য ডুবে গিয়েছে। লাইক আমি এতটুকু পর্যন্ত দেখে বাদ বাকিটা ডিলিট করে দিলাম। ওকে, ডিলিট করার জন্য আমরা এটাকে ডিলিট করে দিলাম। এবার ডিলিট করার একটা সহজ শক্তি ওয়ে হচ্ছে একটা, আমি আপনাদেরকে আলাদা একটা ক্লিপ এনে দেখাই। শর্টকাট আমরা ইউজ করব। শর্টকাট ইউজ করার জন্য আমরা কি করব, অনেক সময় দেখা যায় একটা প্রজেক্টে কাজ করছি, এখন প্রজেক্টের সামনের অংশটুকু কেটে ফেলে দেওয়া দরকার, পুরোটা আমার এই সামনের অংশটুকু প্রয়োজন নাই। সেক্ষেত্রে আমরা কেটে তারপর রিপিট এডিট করি। এখানে আমরা ইচ্ছে করলে কিন্তু এটা শর্টকাট ইউজ করতে পারি। লাইক কিরকম, আমি এখান থেকে একটা ক্লিপ যদি এখানে আনি, লাইক এই ক্লিপটাকে আমি একটু দূরে রাখলাম। ওকে, আমি টাইমলাইনটা একটু জুম করে নিই। লাইক আমার ধরেন যে এই যে প্লে হিটটা, যে প্লে হিটের যে বাম পাশে যে অংশটুকু আছে, আমি যাচ্ছি পুরো অংশ আমি কেটে ফেলে দিতে, আমার প্রয়োজন নাই। সেক্ষেত্রে আমি যদি কিবোর্ডে কিউ প্রেস করি তাহলে কিন্তু বামের অংশটা কেটে যাবে। আমি কন্ট্রোল জেড প্রেস করে আবার আন্ডু করে নিলাম। এবার ধরুন আমার এখানে প্লে হিট আছে, আমি চাচ্ছি যে ডান পাশে যত কিছু আছে আমার এই লেয়ারের ডান পাশের অংশটুকু কেটে ফেলে দেওয়ার জন্য। সেক্ষেত্রে আমি যদি কিবোর্ডে ডবল প্রেস করি তাহলে কিন্তু কাট হয়ে যাবে। আমি যদি এই কাজটা আমার প্রজেক্টের মধ্যে প্র্যাকটিক্যালি করি তাহলে দেখা যায় লাইক আমার এই ক্লিপটা এত লম্বা একটা ক্লিপ প্রয়োজন নেই, আমার এই সামনের অংশটুকু আমি চাচ্ছি ডিলিট করে দেওয়ার জন্য, সামনের প্লে হিটে যা আছে সামনের অংশটুকু ডিলিট করার জন্য। ডিলিট করার জন্য আমরা কি করবো, কিউ প্রেস করবো, তাহলে আমার প্লে হিটের বামে যে অংশটুকু থাকবে সেই অংশটুকু কেটে যাবে। তারপর ধরুন আমার যে ডানের অংশ কাটা দরকার, লাইক আমার এতটুকু দরকার, ডান প্লে হিটের ডানের যে অংশটা আছে এই অংশটা আমার প্রয়োজন নেই। সেক্ষেত্রে আমরা কি করবো, কিবোর্ডে ডবল প্রেস করবো, তাহলে কিন্তু আমাদের ডানের অংশটা কেটে যাবে। ওকে, সো আমি আসলে আপনাদেরকে বুঝাতে পেরেছি যে কিভাবে আপনারা কাটিং কুটিং করে একটা পূর্ণাঙ্গ ভিডিও মেক করবেন। ওকে, এবার মোটামুটি আমাদের এখানে কাটিং কোটিং এর বিষয়টা শেষ। মোটামুটি ধরুন আমার একটা ভিডিও কাটিং কোটিং করে আমরা আমাদের স্টুডিও অনুযায়ী সাজিয়ে ফেলেছি। এবার আমাদের কাজ হবে কালার কালেকশন করা, কালার গ্রেডিং করা, যেগুলো নিয়ে এক্সট্রা ক্লাসে আমরা আলোচনা করব। ওকে, এই ক্লাসে জাস্ট আমরা একটা প্র্যাকটিক্যালি প্রজেক্টে কাজ করার ইচ্ছে ছিল, আমরা এটাই করেছি। লাইক আমরা কিভাবে কাটিং কোটিং করতে হয় সেই জিনিসটা আমরা জেনেছি। সেই সাথে আমরা ট্রানজিশনের সাথে পরিচিত হয়েছি যে কিভাবে একটা ট্রানজিশন দিতে পারি। এখন আমার এখানে আরো দুইটা কাট পয়েন্ট রয়েছে, আমি এই দুইটা কাট পয়েন্টও ইচ্ছে করলে ট্রানজিশন অ্যাড করতে পারি। ট্রানজিশন অ্যাড করার জন্য আমি যদি এই কাট পয়েন্টেরও দেখি, একটা ক্লিপ থেকে আরেকটা ক্লিপে হঠাৎ করে চলে যাচ্ছে, আমি এই কাট পয়েন্টটাতে আরেকটা ট্রানজিশন দিব। ট্রানজিশন দেওয়ার জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা আমরা ইফেক্টে চলে যাব। এখান থেকে আরো অনেক ট্রানজিশন আছে, লাইক এখানে ওয়াইপ আছে, জুম আছে, আরো অনেক ট্রানজিশন আছে। আমি যদি এখানে জুম ট্রানজিশনটা দিয়ে দিই, ক্রস জুম এটাকে যদি আমি দিয়ে দিই, তাহলে দেখে আমাদের প্রিভিউটা যদি আমি প্লে করি তাহলে আমাদের প্রিভিউটা দেখতে এরকম হয়েছে। ওকে, এখানে সাথে এটা ম্যাচ হচ্ছে না, আমি এখানে লাইক ডিপ টু ব্ল্যাক দিয়ে দিই, তাহলে সুন্দরভাবে ম্যাচ হবে। ওকে, এবার যদি আমি প্লে করি তাহলে আমাদের ভিডিওটা দেখতে হয়েছে এরকম। ওকে, এরকম হয়েছে। এবার এছাড়াও যদি আমরা চাইলে এখানে আরো অনেক ট্রানজিশন রয়েছে, ফিল্ম ডিজলভ রয়েছে, আমরা যদি ফিল্ম ডিজলভটা এখানে অ্যাপ্লাই করি তাহলে এটা এখানে অ্যাপ্লাই হচ্ছে না। আমি কন্ট্রোল জেড প্রেস করে আন্ডার করে নিয়েছি। আমাদের যদি ক্লিপটা আরো বড় হতো তাহলে অ্যাপ্লাই হতো, বাট আমার ক্লিপটা অনেক শর্ট তো যার জন্য অ্যাপ্লাই হচ্ছে না। ওকে, তারপর যদি আমি এখান থেকে আরো ট্রানজিশন নিই, লাইক এখানে আরো অনেক ট্রানজিশন আছে। ওকে, লাইক আমি এখানেও একটা ক্রস ডিসঅফ দিয়ে দিলাম। ওকে, এবার যদি আমি প্লে করি তাহলে আমাদের ভিডিওটা দেখতে এরকম হয়েছে। ওকে, সো আমি আশা করি আপনাদেরকে বুঝাতেই পেরেছি যে কিভাবে আপনারা ট্রানজিশন অ্যাপ্লাই করে আপনারা আপনাদের ভিডিওটাকে আরো ইন্টারেস্টিং করে তুলতে পারেন। একটা থেকে আরেকটাতে যে জাম্প করার যে বিষয়টা, এখানে আপনার ভিডিওতে অন্যরকম একটা ফ্লো নিয়ে আসবে এবং যেটা দেখতে অনেক ইন্টারেস্টিং লাগবে। ওকে, তাহলে আমরা ইনস্ট্যান্ট একটা প্রজেক্টে কাজ করতে পারলাম, কিভাবে আমরা আমাদের স্টোরি অনুযায়ী সাজাবো, কিভাবে আমরা আমাদের ভিডিওগুলোকে কাটিং করে করবো, কিভাবে আমরা আমাদের ভিডিওটাকে ট্রিমিং করে সুন্দরভাবে প্রজেক্টটাকে সাজাবো। এই জিনিসটা আসলে আমি আপনাদের সাথে ক্লিয়ার করতে পারছি। আর তারপরে যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই জানাবেন। ওকে, এবার আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগাবো। ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগানোর জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগাবো। আগে আমার একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক ইনপুট করতে হবে। ইনপুট করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে আমি আগে এখানে ফোল্ডারগুলো সাজিয়ে রেখেছিলাম। মিউজিকের ভিতরে আমাদের অলরেডি একটা মিউজিক আছে। এর থেকে জাস্ট আমরা সোর্স মেনুটা ওপেন করে যতটুকু প্রয়োজন ততটুকু ক্লিক এন্ড ড্র্যাগ করে আমাদের যে অডিও ট্যাগ গুলো আছে, আমাদের অডিও কিন্তু কোনোভাবেই ভিডিও ট্যাগে বসবে না, অডিও ট্যাগে বসবে। আমরা জাস্ট অডিও ট্যাগ এটাকে বসিয়ে দিলাম। ওকে, এবার যদি আমি প্লে করি তাহলে কিন্তু আমার মিউজিকটাও চলছে। ওকে, অলরাইট, আমরা এই ভিডিওটা মোটামুটি এডিট করে ফেলেছি এবং আমরা এই ক্লাসে আমরা প্র্যাকটিক্যালি এটা করতে পেরেছি অবশ্যই, যে আমরা কিভাবে একটা ভিডিওকে কাটিং করব, কিভাবে একটা ভিডিওকে ট্রিমিং করব, কিভাবে আমরা একটা ভিডিওতে অডিও, সাউন্ড ব্যাকগ্রাউন্ড কিংবা আদারওয়াইজ এলিমেন্টস অ্যাড করব, এই জিনিসটা আমি আপনাদেরকে ক্লিয়ার করতে পেরেছি। এবং আমরা নেক্সট এপিসোডে জানবো যে এই যে ভিডিওটা আমরা আমরা কিভাবে এক্সপোর্ট করব, এক্সপোর্ট করে লাইক ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, আদারওয়াইজ যে কোনো প্ল্যাটফর্মে আমরা কিভাবে এটা শেয়ার করব। সো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ততক্ষণ সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।